Okay, hurry up before someone sees us. I think I heard something. It's fine, just put the chicken there. এটা কিসের আওয়াজ হচ্ছে? এটা কিসের আওয়াজ হচ্ছে? আমার শৈশবের স্মৃতিগুলো এখানে আছে। জানিস তো কালকে ওর বাবা ওকে কি বলেছে? বলেছে যদি ফেল করিস তাহলে তোর বিয়ে দিয়ে দেব। এসো সবাই মিলে ছোড়া বলি, হাত কাটিয়ে পা দেখিয়ে চলে গেলে কোথায়? ছোট শহর সুখপুর। সেখানে এক প্রাথমিক বিদ্যালয়ে পড়ত 4 দুষ্টু কিশোর কিশোরী, রাহুল, মিমি, বাপি আর টিটো। তারা খুব ভালো বন্ধু। পড়াশোনার পাশাপাশি সবসময় নতুন কাজে মজা খুঁজত। এসো সবাই মিলে ছোড়া বলি, হাত কাটিয়ে পা দেখিয়ে চলে গেলে কোথায়? চল এই ফুচকাটা খেয়ে দেখি। বাবা খুব ঝাল। চলুন একটা সেলফি তুলি। একদিন স্কুল টিফিনের সময় 4 বন্ধু স্কুলের মাঠে বসে গল্প করছিল। জানিস ওর নাকি একটা বয়ফ্রেন্ড আছে। কি বলছিস? সত্যি? হঠাৎ টিটো ফিসফিস করে বলল, শোনো, আমি একটা গোপন খবর পেয়েছি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি খবর? টিটো ফের বলল, স্কুলের পেছনে পুরনো আম গাছের নিচে নাকি গুপ্তধন লুকানো আছে। রাহুলের চোখ বড় হয়ে গেল। সে বলল, সত্যি? তাহলে আমরা আজই খুঁজতে যাব। মিমি একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু হেড স্যার যদি দেখে ফেলেন? বাপি হেসে বলল, তাহলে বলবো আমরা বিজ্ঞান পরীক্ষা করছি। যদি আমরা ধরা পড়ি, গাছটা অনেক বড়। আরে চিন্তা করিস না, আমি আছি তো, চল যাই। 4 জন ঠিক করলো স্কুল ছুটি হলে তারা আম গাছের কাছে যাবে। স্কুল ছুটি হতেই তারা চুপি চুপি স্কুলের পেছনের দিকে গেল। সেখানে সত্যি একটা পুরনো বড় আম গাছ। গাছের নিচে অনেক শুকনো পাতা পড়ে। তাড়াতাড়ি চল, কেউ আসছে। ওই দেখ কত আম। চুপচাপ উপরে চল। টিটো বলল, এখানেই গুপ্তধন আছে। সবাই পাতাগুলো সরাতে লাগলো। বাপির হঠাৎ একটা শক্ত জিনিসে হাত লাগলো। সে বলল, আরে এখানে একটা বাক্স। দেখ, এটাই সেটা। মানচিত্র সত্যি ছিল। আমাদের এটা এখনই খুলতে হবে। ইস, কেউ শুনে ফেলবে। এটা কি? একটা পুরনো বাক্স। আর একটু জোরে টানো। ওয়াও, এটা ভর্তি সোনা। সবাই খুব উত্তেজিত হয়ে বাক্সটা খুলল। কিন্তু বাক্স খুলে তারা অবাক। ভেতরে ছিল পুরনো চক, কিছু মার্বেল আর একটা ছোট্ট নোট বই। রাহুল বলল, এটাই গুপ্তধন। এটা কি? মার্বেলগুলো দেখো। আর এই খাতাটা? এইটা দেখ, মার্বেল আর এই পুরানো খাতাটা। এগুলো এখানে কিভাবে এলো জানি না, কিন্তু মার্বেলগুলো সুন্দর। মিমি নোট বই খুলে পড়তে লাগলো। বুটা। সেখানে লেখা, যে এই বাক্সটি খুঁজে পাবে সে আমার মতোই একজন সাহসী ছাত্র। এই জিনিসগুলো আমার ছোটবেলার স্মৃতি। এগুলো যত্ন করে রেখো। নোটের নিচে সই স্কুলের প্রধান শিক্ষক। সবাই একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। বাপি বলল, হেড স্যারও ছোটবেলায় আমাদের মতো দুষ্টুমি করতেন। ঠিক তখনই পেছন থেকে একটি গম্ভীর গলা শোনা গেল, তোমরা এখানে কি করছো? 4 জন ঘুরে দেখল প্রধান শিক্ষক দাঁড়িয়ে। সবাই ভয় পেয়ে গেল। এটা সত্যি খুব হাসির। তোমরা এখানে কি করছো? স্যার, আমরা কিছু না। কিন্তু হেড স্যার হেসে বললেন, তোমরা কি আমার গুপ্তধন খুঁজে পেয়েছো? তারা অবাক হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার। শিক্ষক বললেন, আমি ছোটবেলায় এই বাক্সটা লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম একদিন কোনো সাহসী ছাত্র এটা খুঁজে পাবে। তারপর তিনি বললেন, আজ থেকে তোমরাই এই গুপ্তধনের নতুন রক্ষক। এই নাও, এটা তোমাদের জন্য। বাহ, এটা আমাদেরই।
চার বন্ধু খুব খুশি। তারা ঠিক করলো এই গল্প তারা কাউকে বলবে না, এটা তাদের গোপন অভিযান হয়ে থাকবে। আমরা এটা পেয়েছি, কাউকে বলবো না। হ্যাঁ, এটা আমাদের গোপন রহস্য। শপথ করছি। সেদিন বাড়ি ফেরার সময় রাহুল বলল, আজকের দিনটা জীবনের সবচেয়ে মজার। চারজন একসাথে হেসে উঠল। এই গল্প থেকে শিখলাম, বন্ধুত্ব, সাহস আর কৌতূহল থাকলে ছোট ঘটনাও মজার অভিযান হয়।